কবিরাজিতে একবার ট্রাই করে দেখা যাক। সুন্দর কোটিং, ওপরের কোটিংটা দেখতেই পাচ্ছেন। আর মাছ এর ভেতরে রয়েছে, হালকা প্রেস করতেই মাছটা কেটে যাচ্ছে। যাই হোক, মাছটাকে আমি আগে বার করি। এই দেখছেন অরিজিনাল ভেটকি এরা সবসময় ক্লেম করে, এটা কিন্তু এই কোটিং এর তলায় রয়েছে। বেশ ভালো বড় সাইজের মাছ। আমি এরমভাবে কাটলাম যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। ভেটকি মাছের যে ফিলেটা কবিরাজির ভেতরে দিয়ে থাকি, প্রচন্ড গরম, জাস্ট ভেজে এসছে। আমি জাস্ট একটা বাইট নিয়ে দেখবো। লাভলি বানিয়েছে, সাধারণ খেতে। এটাকে স্টার্টার হিসাবে আপনারা আগে আনিয়ে নিতে পারেন, এটাকে এনজয় করার পরে মেন কোর্সে যেতে পারেন। আমরা একসঙ্গেই সব আনি। তো প্রথম শুরু করছি আমি এই ঘি ভাত দিয়ে। ঘিটা দেওয়া হয়েছে দেখুন, জাস্ট স্টার্টিংটা আমি ঘি ভাত দিয়ে করছি। হালকা একটু ঘি ঢেলে দিলাম। আজকাল তো বাড়িতে আর ঘি ভাত খাওয়া হয় না, কিন্তু একটা সময় ছিল আমরা ঘি ভাত আলু ভাতে দিয়ে অনেক খেয়েছি। হুম, মুখে যাওয়ার সাথে সাথে যেটা ভালো ঘি, তার সুগন্ধটা কিন্তু একদম মুখে ছড়িয়ে পড়বে, দারুণ। নেক্সট যেটা আমি খাবো সেটা হচ্ছে শুক্তো। ঘি ভাতের পরেই শুক্তোতে চলে যাচ্ছে। এই দেখুন শুক্তো, টোটালি কাঁসার বাসন, কটা জায়গায় ইউজ। সবজি রয়েছে, তার ভেতরে বড়িও রয়েছে, ঠিক আছে। শুক্তোর ভেতরে যা যা থাকার দরকার সবই রয়েছে। বড়ি রয়েছে দেখুন, বড়ি ডাঁটাও রয়েছে, সবজি রয়েছে। শুক্তো নিয়ে আলাদা করে কিছু বলার নেই, শুক্তো শুক্তোর মতনই হবে। তবে আমরা সবসময় দেখি শুক্তোটা আমি বাঙালির খুবই ভালো হয়, আলাদা করে কিছু বলার নেই। বেশ ভালো বানিয়েছে শুক্তোটা, আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে শুক্তোটা। তো এখানে আছে তো অনেক শাক, বেগুন ভাজা ভাজা অনেক কিছু আছে। আমি আস্তে আস্তে ওগুলো অফ ক্যামেরায় খাবো। কচু পাতা চিংড়ি ভাপার আইটেমটাতে কিন্তু আমি চলে যাচ্ছি। সেটা কিন্তু এই থালির ভেতরে নয়, কিন্তু যেহেতু আমি অ্যাসর্টেড অর্ডার করেছি, আমি কিন্তু ওটা আগে টেস্ট করে দিচ্ছি। এটা কিন্তু এনাদের একদম সিগনেচার ডিশ, ঠিক আছে। লোকেরা চিনিয়েছে আমি বাঙালি এই জিনিসটার জন্য। যেখানেই ব্রাঞ্চ আছে তারা কিন্তু এই জিনিসটা এসে অর্ডার করে সবসময়। আমি প্রথমে একটু অল্প নিয়ে নিলাম। এটা আমি লাস্ট টাইম খেয়েছিলাম, খেয়ে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর কি করে বানিয়েছে। এটা আরেকবার ট্রাই করছি। বলবেন দাদা খাওয়ার সাথে সাথেই ভালো বলছেন, নিজে যখন খাবেন আপনি বুঝতে পারবেন। জাস্ট মুখে যখন যাবে না, মানে সর্ষের একটা ফ্লেভারটা আপনার মুখে গিয়ে ব্লাস্ট করবে। তার সঙ্গে ভাপা চিংড়ি তো সফট বানিয়েছে, আর চিংড়ির ভেতর অব্দি ফ্লেভারটা ঢুকেছে। তো এই কচু পাতা চিংড়ি ভাপা যে আইটেমটা, যেটার কথা বললাম আমি, এটা কিন্তু এখানকার ক্লাস আইটেম, ক্লাস। ইনফ্যাক্ট এই আইটেমটা আপনারা অন্য ব্রাঞ্চেও পেয়ে যাবেন, মানে এনাদের 16খানা যে কটা ব্রাঞ্চ আছে সব জায়গাতেই এটা পাবেন। আমি তো আপনাদের রেকমেন্ড করবো যে এই আইটেমটা কিন্তু মাস্ট ট্রাই। আমি বাঙালিতে গেলে নো ডাউট প্রতিটা আইটেম ভালো, কিন্তু এইটা কিন্তু ট্রাই করতে ভুলে যাবেন। অসম অসম, জাস্ট অসম। চিংড়ি এর ভেতরে ভর্তি রয়েছে, এরকম নয় যে অল্প চিংড়ি রয়েছে, পুরো বাটিটাতেই চিংড়ি কিন্তু ভর্তি রয়েছে। আর এই একটা আইটেম অনেকটা কোয়ান্টিটি, এরকম নয় যে অনেক রেস্টুরেন্টে খুব ছোট ছোট বাটি দিয়ে দেয়, এরকম নয়। ভালো হ্যান্ডসাম কোয়ান্টিটি কিন্তু এরা প্রোভাইড করে। মাটন থালির মাটনটা ট্রাই করা যাক। মাটন এরকম সাইজের 2 পিস মাটন রয়েছে। সাইজটা খারাপ বলবো না, বেশ ভালো সাইজেরই আছে। একটা মাটন নিয়ে নিলাম আমি, আর একটু গ্রেভি নিয়ে নিলাম, অল্প রাইস নিচ্ছি। এবার খেয়ে দেখা যাক। খুব ভালোভাবে মাটনটা কষানো হয়েছে। আর এই মাটনটাতে প্রপোর্শনের ফ্যাট, মিট, বোন সবই আছে। তো এরকম নয় যে শুধু ফ্যাট পাবেন, এরকম নয় যে শুধু মিট পোর্শন পাচ্ছেন, বোন পাচ্ছেন না। সব রকম একটা মাটন কষার পিসে যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই কিন্তু পাবেন। ভালো খেতে, আর একটু স্পাইসি আছে। ওভারঅল মাটন থালি ইজ অ্যাবসলিউটলি ফ্যাবুলাস। 2টো পিস মাটন থালিতে এনাফ। ডেজার্টে দেখুন, ডেজার্টে অলরেডি এখানে পায়েস এক বাটি দিয়ে গেছে, বিশাল বড়, কি সুন্দর চাটনি টাও রয়েছে, তার সঙ্গে আবার এই গোলাপ জামুনটাও দিয়েছে। থালির পোর্শনটুকুনি আপনাদের দেখিয়ে দিলাম। এবারে বাকি যেটা এলাকাতে আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা কন্টিনিউ করছি।